24 ঘন্টায় হাম উপসর্গে 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে তথ্য জানানো হয়। রাজবাড়ীর হাম পরিস্থিতি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, সেখানকার হামের পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ইপসিতা, আমি রাজবাড়ী জেলা সদর হাসপাতালে রয়েছি। এখানকার চিত্র যদি বলি, গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশু এখানে কিন্তু ভর্তি হয়েছে, আর 4 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এই তথ্যের বাইরেও হামের উপসর্গ নিয়ে কিন্তু বহির্বিভাগে প্রতিদিনই শিশুদের তার অভিভাবকরা কিন্তু চিকিৎসকের কাছে নিয়ে আসে। এখন চিকিৎসক সেগুলো দেখে যাদের অসুস্থতা একটু বেশি তাদেরকেই কিন্তু ভর্তি হবার পরামর্শ দেন। এর বাইরে অনেকেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতে চিকিৎসা নিচ্ছেন, অনেক শিশুই রয়েছে। ফলে এই তথ্য কিন্তু হামের সঠিক পরিস্থিতি বা সেটি নির্দেশ করে না। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত রাজবাড়ী জেলায় কিন্তু 3 শতাধিক শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে আমরা দেখছি যে হাম পরিস্থিতির আসলে যে খুব বেশি উন্নতি ঘটেনি। আর হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসছেন, যেসব শিশুর অভিভাবক, তারা একটি বিষয় বলছেন যে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসক সংকট রয়েছে খুবই বেশি। এখানে যে এই হাসপাতালের 10 জন সিনিয়র কনসালটেন্টের পদ 10টি শূন্য। ফলে তারা যেটি বলছে যে এখানে এসে সঠিক চিকিৎসাটা তারা আসলে পাচ্ছে না। একটু সমস্যা হলেই তাদেরকে ফরিদপুর বা ঢাকাতে রেফার করা হচ্ছে। তবে এই যে বিশেষ টিকাদান শিশুদের দেয়া হয়েছে রাজবাড়ীতে হাম পরিস্থিতির উপরে, এখানে 1,17,508 শিশুকে হামের বিশেষ টিকা দেয়া হয়েছে। এবং যেসব শিশুরা এখানে ভর্তি হচ্ছে তাদের অভিভাবকরা বলছে যে টিকা দেওয়ার 1 থেকে 1.5 মাস পরে এই শিশুরা কিন্তু আবার হামে আক্রান্ত হয়েছে। এই বিষয়টি নিয়ে কিন্তু শিশুর অভিভাবকরা বেশ চিন্তিত। এছাড়া শিশুদের যে নিয়মিত টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলছে। ফলে হাম পরিস্থিতি নিয়ে অভিভাবকদের মধ্যে যে উদ্বিগ্ন বা চিন্তা ছিল সেটি কিন্তু বেড়েই চলছে। এই ছিল রাজবাড়ী থেকে হাম পরিস্থিতি। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, হাম পরিস্থিতির খবর নিয়ে জানছিলাম আমরা রাজবাড়ী থেকে।